মালিক না জানলে তার সে বাগালের কথায় মুসপাল বিকাবে না। হ্যাঁ, আমাদের কাড়া আমার কাড়াই পুরো একদম লড়াই দেখাবে, খাইয়ে একদম কেন মুড়ের মতো হয়ে আছে। দর্শক বহুত কিছু বলে, ওগুলো আমরা দেখি নাই, আমরা নিজে লাগাচ্ছি, নিজে বুঝছি তো। মাথায় দিবে মিস্ত্রি বলেছে তো মাথায় দিবে কেন, দেখেই বলা তার থেকে আরো বিজ্ঞানছে এখন কেন মুড়া জমা। হ্যাঁ, উমচে লাগবে কাড়া। আমার এই বুড়াটার সঙ্গে বিহা দিল, এই বুড়াটার সঙ্গে আমার, এই বুড়াটার সঙ্গে আমার মন নাহি মেশে গো বলে দিল। ওখানকার সময় লড়াই হয়েছিল আষাঢ় মাসের 23 তারিখে। তো যাই হোক দাদাটা পরাজয় হয়। তারপর কিন্তু আমাদের ওই হেমন্ত বাবু কৃষ্ণর ভূমিকায় যে সিনটা দেখান দিয়েছে, এটা আমরা বুঝতে লাগব। 10 হাত পিছু মানে তাড়িয়ে দেয় যায় টেঙ্গায় বাচ্চাকে। হেমন্ত দা ঘামিয়ে গেছিল, কি ছিল আর ওই যে পানু বাবুর বিদেশি যন্ত্র একদম সে আমার কাটাকে বাচ্চাকে টানিয়ে হাফাড়া করাইছিল। তো নমস্কার দর্শক বন্ধুরা, আমি উত্তম, আপনার উত্তম ইউটিউব চ্যানেল। তো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরো দৈনন্দিন নিত্যন্তর ভিডিও দেখার জন্য। তো আজকে আমি ক্যামেরার সামনে সেই সুনীল সিং এর ভাইকে পেয়ে গেছি, দুলাল সিং। তো চলুন ওনার মুখ থেকে বিস্তারিত জানবো ওনার কাড়ার সম্পর্কে, কিরকম কি এখন বর্তমানে প্রস্তুতি আছে এবং চাঁদড়া আসার কতদিনে যাবে এবং যাচ্ছে কি না যাচ্ছে, তার 2-4 বক্তব্য ছিল ওনার মুখ থেকে শোনার আর কি চেষ্টা করছি। দুলাল দা নমস্কার। নমস্কার। তো যাই হোক, একবার নাম পরিচয়টা। আমার নাম দুলাল সিং, গ্রাম গোলকিড্ডি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। যাক, তো ব্যাপার চাঁদড়া আসলে কাড়া যাচ্ছে না একদম গ্যারেন্টি, 100% গ্যারেন্টি আছে। চাঁদড়া কাড়া আমাদের যাবে, চাঁদড়া কাড়া যাবে। মানে পরের কথা চেঞ্জ হোক না, না না পরে কথা চেঞ্জ হবো না, জোর জোর যা হোক কাড়া আমরা পৌঁছাবো। মানে কোনোটা এখানে কি কোনো সিধার কোনো চাপ নাই, এবার আজ যা হবে সেটা আলাদা ব্যাপার। আপনাদের জোরটা কার সঙ্গে আছে? মকর বাবুর সঙ্গে, গমি কোচা, বড় বাজার থানা কি? যাই হোক, সেই কাড়া তো জোড়াটাও কনফার্ম করেছি। বিশাল দুর্ধর্ষ কাড়া ওটা, লাগনি কাড়াই ওঠে। লাগনি কাড়া গত সালে তোমার 2বার 51 জিতে গেছে। মিসির ডিও জিতেছে, মিশ্রির ডি জিতেছে, আর একটা ওই ঝাড়খণ্ড থেকেই মনে হয় নিয়ে আসছে। হ্যাঁ। তো যাই হোক, ব্যাপার হচ্ছে কাড়াটার আপনার যে কোথায় পৌঁছাবেন, তো ওইখানে দিনটা কবে আছে মেলা? দিনটা ওই 19 ভাদ্র, মানে 19 তারিখে। 19 তারিখে যাই হোক, রবিবার পড়ছে। তো কিরকম আশা লাগছে, মানে খেলার ক্ষেত্রে কিরকম কি? মার কাড়াই পুরো একদম লড়াই দেখাবে, খাইয়ে একদম কেন মুড়ের মতো হয়ে আছে। তো আগেও তো বলছে দর্শক তো কমন কিছু, দর্শক বহুত কিছু বলে, ওগুলো আমরা দেখি নাই, আমরা নিজে লাগাচ্ছি, নিজে বুঝছি তো। কাড়াটা মাথায় দিবে, মিস্ত্রি বলেছে তো মাথায় দিবে কেন, দেখেই পেলাম। হ্যাঁ, দেখেই বলা তার থেকে আরো বিজ্ঞানছে এখন কেন মুড়া জমা। হ্যাঁ, উমচে লাগবে কাড়া, উমচে লাগবে একদম। যাই হোক, তো মানে তাইলে ফাঁকা ফাঁকা লোকে ওরা কিছু হাওয়া উড়াই বুঝছে, হাওয়ায় উড়ে যাবে। হাওয়ায় উড়ে যাবে, ওগুলা মালিক না জানলে তার সে বাগালের কথায় মুসপাল বিকাবে না। হ্যাঁ, এরকম একটা ব্যাপার আছে। বিকেও দেয়, দেখে না কথা, না বিকাবে না, ওটা মালিক না চিনে বাগালের কথায় কি মুসপালটা বিকায়, রেজাল্ট অনুপাতে দেখা যাবে। বাইরে যদি কোথাও চান্স পাওয়া যায়, আপনি তো বলেছেন যে কারা এখন লাগছে, মানে বাইরেও কোথাও দেখবো। হ্যাঁ, আর একটা জিনিস আমি বলবো, মকর বাবুকে একটাই মেসেজ দিব, যে জোড়া যেহেতু আগের থেকে হয়েছে, উনি জমা ফুল রেডি করে নিয়ে আসে। আর আপনার তো রেডি বলছেন যাবে, আমার পুরো একদম কেন মুড়ার মতন হয়ে যাবে, দর্শককে আমি লড়াই দেখাবো, তাতে যাই হয়ে যাক, মানে যাই হয়ে গেলেও লিখবেন কাড়া, কি কাড়া পৌঁছাবো সরকার হইলে, ঘরে যত ইয়া থাকবে যাই হোক কাড়া আমরা যদি না যেতে পারি তা কাড়ার পৌঁছায় নিয়ে চলে আসবো। মাদ একটু জবান আছে, যদি না যেতে পারি সরকার ওই সকালে দিয়ে যাবে, রাখার কি দরকার, রাতেই যাবে তো কাড়া। রাতেই যাবে, সকালে লড়াই হবে, রাতেই যাবে, গাছ তলে বাঁধিয়ে দিব, জয় সরকারের ঘর যদি ধসকে যাই তো গাছ তলে বাঁধিয়ে দিব। সোনাঝুরি গাছ আছে, একটা রাতের ব্যাপার বটে, থাকি যাবে কি প্রায় কোনো যায় নাই। তো মকর বাবুকেও বলবো যেমন রেডি সেইভাবেই করে নিয়ে আসে, আর্মি ট্রেনিং দিয়ে কি। হ্যাঁ, তার সঙ্গে আছে আর আমাদের মহান রসিক বিধান কর্মকার, ওনার ইতিহাস তো অনেকেই জানে। ওর লড়াই আমি প্রথমে দেখেছিলাম মিসিডিতে, বিধান কর্মকার পেছায় নেই মানুষটা, কি পেছার ভাগ্যে যাই হোক, ওয়ার যে কাড়া রেডিটা করেছিল সে দুর্ধর্ষ লড়াই দেখাচ্ছে মিসিডি,
এটা কেউ ভুলতে পারবে না। যে লড়াই তোমরা দেখাই যে দেখিয়েছে আর কি সে কোনোদিনই ভুলতে পারবে না যে বিধান কর্মকার কেমন একটা রসিক বড়ে। তো যাই হোক, ওর কথারও যা দাম, কাড়াও সেইভাবেই লাগে। আর উনি যখন মকর বাবুর সঙ্গে আসিয়েছে, কাড়াটা আমরা চাইবো যে সেইভাবেই মানে লড়াই দেখায় আর প্রাইজটা নিয়ে যায়। ঠিক ঠিক। কারণ আমাদের হার জিতটা বড় জিনিস নয়। হ্যাঁ হ্যাঁ। ওনারা এসেছে, ওনারাই যেমন জয়লাভ করতে পারে। আমরা তো ঘরের মাঠে হারিয়ে দিই। দিয়ে আমরা এখন হারাই। আমরা ঘরের মাঠে হারিয়ে দিই। এখন নাই তো জেলা কমিটি যাই হোক সবার সুযোগ সুবিধার জন্য জিনিসটা করেছে, ওটা তুলে ধরাটা আমার ভুল। হ্যাঁ, মানে আমি কোনো এখন কথার যেহেতু সব মধ্যে- বন্ধ আছে, বন্ধ হয়তো আছে, সব কিছুতে। কিন্তু যখন চলেছিল সেই টাইমটার কথা বলছি। যেহেতু উনি বাহারে আনছে, আমরা আশা রাখবো যেমন প্রাইজটা নিয়ে যায়। আপনার ওইটা যেহেতু বাহারে আছে, হ্যাঁ, আমারও বাহার আছে, মানে আমার বাহার কি এখন যাচ্ছি যখন ঘরেরই বলবে। বাহার তো এটা আর বাহার বলা যাবে না। আমরা কমিটিতেই বলবে। না না, আমরা অন্য মালিকের মতন বলবো না যে বড় যেছে মানে বাহারে। হুম। এখন বড় যেছে মানে গায়েরে। গাঁয়ের, হ্যাঁ। তাতে সব এখন সরকারের এই কাড়া। এখন সরকারের এই গাড়া সব। হ্যাঁ, আর বিষয়টা হচ্ছে ওইটাই যে আমি ওই মেসেজটাই দিব খালি যে রেডি একদম। হ্যাঁ, ও যে মনে হয় কেন মুড়া সাল মুড়ার মতন করিয়া না। তখন মনে হয় হ্যাঁ, সময় আছে বাবু এখন। বহুত সময়। হ্যাঁ, এখন তবে তৈরি করলে ওনাদের কাড়া তো আজ পর্যন্ত মাথা ঘুরাই নাই। হ্যাঁ হ্যাঁ। তাই দর্শককে বলবো লড়াই হবে কি, আপনারা পৌঁছিবেন। সেই দিন চিন্তার কোনো কারণ নাই। কারা যদি সেই দিন রাতে নাই তো একেবারে আসর বাঁধা থাকবে। হ্যাঁ, একেবারে বাধা দেখিবে। কারণ আমার আমি বলিয়ে দিলাম হ্যাঁ। যে ঝমঝম বজ্র বৃষ্টি যাই হোক আমরা কাড়া পৌঁছাবো। আর কারা পৌঁছবে। কি আমাদের লড়াই দেখার মতলব আছে। হুম। হার জিত কোনোটা এটা প্রশ্ন এখানে আসে নাই কেউ। হুম হুম। কারণ এটা তো হার জিতের জন্য আমাকে জিততেই হবে, এরকম মনস্তব যেমন না করে আসে। ঠিক ঠিক। মানে কোনো মালিকই, কোনো মালিক শুধু একটা মালিক বলে নয়, সব মালিকেরই বলা আছে। কমিটির থেকেও হ্যাঁ। এবং যারা বাইরের থেকে এসছে তাদের থেকেও। ভালোভাবে যখন খেলা দেখা বন্ধুত্বপূর্ণ লড়াই দেখা আর প্রাইজ শুধু আমার কাড়াটাই বিরাট ব্যাপার নয়, ওখানে আরো ভালো ভালো জোড় আছে। আছে আছে সবারই আছে। চাঁদড়া বললে আর বলা যাবে নাই। কেমন কি জোর আছে না আছে। তারপরে যেটা এখন জবলায় আমাদের রয়েছে, ওটা তো ওখান থেকেই প্রায় জানিছে, হুম, ওখানে ওইখান গেলেই থেকে। নিয়ে আসে। দুবার এনেছে। দুবার নিচে এবারও আশা মোটামুটি ওরা জোর কদমে রেখেছে। প্রস্তুতি চলছে কি। কারণ ওটা মানবাজার থানারই বটে, আমাদের ফোনে আলোচনা হয়। হ্যাঁ, এটা সালুঙ্গার মতো তৈরি করছে তাই। তো সালমুঘার মতনই তৈরি করি। ঠিক ঠিক। এই যে কাড়া আপনাদের ছাড়াছাড়ির ব্যাপারটা, হুম। মানে কাড়া ছাড়াছাড়ির ব্যাপারের জন্য আমরা কিরকম প্রস্তুতি নিয়ে রেখেছি? কারণ অনেকেই হয়তো মানে ছাড়াছাড়ির ক্ষেত্রে একটা লিয়ায় সৃষ্টি হয়ে যায়, গন্ডগোল সৃষ্টি হয়ে যায়। না না, আমার তো ভাবো কিছু হবে না। হুম। কারণ কাড়া ডাঙ্গে ছাড়াই দিব বাবু। আমার যেবারে আমরা যেবার ছাড়াইছি ডাঙ্গেই ছাড়াইছি। কারণ আমাদের খগেনদার সঙ্গে লড়াই হয়েছিল। হ্যাঁ, খগেনদার সঙ্গে লড়াই হয়েছিল আষাঢ় মাসের 23 তারিখে। হুম তো যাই হোক দাদারটা পরাজয় হয়। হুম। তারপর কিন্তু আমাদের ওই হেমন্ত বাবু কৃষ্ণর ভূমিকায় যে সিনটা দেখাই দিয়েছে, এটা আমরা ভুলতে লারিব। আর ছাড়া নেই। 10 হাত পিছনে মানে তাড়িয়ে দেয় যায়। ঠেঙ্গায় বাচ্চাকে হেমন্ত তা ঘামিয়ে গেছিল, কিন্তু আমরা আজ পর্যন্ত ওই সকল আমাদের নাই। জিজ্ঞাসা করি ঠিক ঠিক ঠিক। যে ওই ঠেঙাচ্ছে কেন, অমুক কেন, ওই সকল নাই। তো ওই দাদার মতন যেমন ভলেন্টিয়ার নিয়ে আসে তাগড়া একদম নাগা পরশু হাতে আমরা দেখিয়েছিলাম। আর ওই যে পানুবাবুর বিদেশি যন্ত্র হ্যাঁ। এক গামছে আমার কাড়াকে বাচ্চাকে টানিয়ে হাফাড়া করাইছিল। তো হ্যাঁ, এটা পুরুলিয়া বড় বাবু, এরকম রসিক থাকারও দরকার। হ্যাঁ, যেমন কাড়া। হ্যাঁ, কাড়া আগে যেমন একে তোমার খেপা, হুম হুম। তো ওইরকম নাগা ছাড়া এ খেপাকে বাগিয়া যাবে কেন? যদি আমারটা ইয়ে হয় আর ওয়ারটা হইলে ওরা পারিবে, যদি তা ওয়াদেরই তো নাগা ফোর্স, ওরা পারিবে কি না পারার কিছু নাই। তো ওই মানে ওই দাদাদিকে নিমন্ত্রণ করিব, যেমন কাড়াটা হইলে ছাড়াই নিয়ে আসে মনে হয়। ঠিক ঠিক। কারণ মেলাটা কাড়াটা আমার একাল নয়, এখন ওয়াদেরই বটে। হ্যাঁ, হুম। যদি ধরুন আপনারটা পরাজিত হয় তাহলে আর কিছু বলার নেই। না, আমার তাইলে পরাজয় হইলে আমার কোনো বলার না। যদি যত বলবে ঠেঙ্গা। হ্যাঁ, যদি মকর বাবুটা পড়ায় তাহলে তো বলা আছে। হ্যাঁ, যত বলবে ঠেঙ্গা। হ্যাঁ, ঠেঙ্গা একদম বাচ্চা ঘড়বড়া করাবে। যত কিনে ছাড়ছে। হ্যাঁ, চোখে সিংহে বাদ দিয়ে ওগুলো একটু মানে সে কানা হয়ে গেলে জিনিসটা কেমন হবে, বিকে হবে নাই। তারপরে সেই যে একটা দৃষ্টি জ্বালা পাপ ভোগ, কানাটা যেমন না হয়। বাকি ঠেঙ্গা একদম উল্টোয় দিবে। কারণ ওইরকম কৃষ্ণ ভূমিকা যদি থাকে এমনি শক্ত লোক, তাহলে তার বলার কিছু নয়। হ্যাঁ, চাঁদড়াটা একটা ইতিহাস হয়ে যাবে। এটা বিরাট ব্যাপার, এটা আমরা ভুলবো না। আপনার গায়ের আসলে দেখা গেছে। হ্যাঁ, আমার গ্রামের আসলে যেটা ঠেঙ্গা এটা কৃষ্ণ ভূমিকাটা করেছে, এটা বিশাল ব্যাপার বলবো। এরকম রসিক থাকা দরকার।
পুরুলিয়া জেলায় কি? আমাদের ধারে তো সেরকম একটা নাই, হুম হুম। তবে ওই ধারেই থাকে। আমাদের আর আমার আসর হইলে তো কোনো ব্যাপারই ছিল না। 30টা বললে আমি 60টা ভলেন্টিয়ার দিই, 30টা বলি 30টা বললে। একসঙ্গে 60টা ডাঙ্গি। হ্যাঁ, আর আমরা যাই নাই কেউ। খগেন্দ্র বলে ছিল 15টা ভলেন্টিয়ার, হুম খগেন্দ্র বলছে 15টা নিব। হুম। আমরা বলি 15টা কি হবে, 30টা। 30 হ্যাঁ, 15টা হবে না, ডবল ডবল। তাও কাজ করো কি? তাও মানে কাজ একটু সুস্থ হোক, করতে হবে। কারণ আপনার কেউ কারো থেকে- কাড়াকে ঢাড়াঢাড়ি করলে আপনার থেকে কোনো অভিযোগ যাবে না না, কোনো অভিযোগ যাবে না। আর কোনো ইউটিউবের পর্দা আজ পর্যন্ত বলতে লাগবে আমাদেরকে যে ধারণ দেবে? ঢাড়াই দিলি বলে আমরা রায়ে কাড়িব না। কাড়া তো ঠেঙ্গায় ছাড়াবো না বাবু, হ্যাঁ, ওটা তার গামছা বলে ছাড়া যাবে না। সেটা তো ঠিক না, তো অনেকগুলো ঢাড়াঢাড়ি করলে- না না, এই দিক থেকে আমাদের ফুল পারমিশন দিয়ে আছে মকর বাবুকে। হ্যাঁ, হুম, যে ওইভাবে আমার যে সিনটা ঘটেছিল, হুম। তাতে ওইরকম যেমন মানে তাড়িতে না দেয় আর কি। যদি আমারটা ইয়া হয়, আর ওরা জিতে গেলে তো আমাদের আরো কোনো ব্যাপারই নেই। ঠিক ঠিক ঠিক। মন দেখে মনকে মন করে থাকলে তুমি দূরে নিশি রাতে স্বপ্নে তোমায় দেখি বারে বারে না যেও না দূরে দেখিলা মন রয় না কি বলিব Bye.